অবস্থা সবার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। মনে হয় 4 কি 4.5 কি 5 মাস পরে একটা বড় ব্লগ বানানো হচ্ছে। এই সাইডের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা ফ্যানের আওয়াজ, এটাকে ইগনোর করো প্লিজ। আর যা গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, সেজন্য এর মধ্যে থেকেই ভিডিওটা স্টার্ট করা হলো। তো প্রত্যেকবারই আমি চেষ্টা করি আমার সেমিস্টার এক্সামের লাস্টের দিন ব্লগ করার, সেজন্য আজকে থেকে ব্লগটা শুরু করা হলো। আজকে না, কালকে এক্সাম। আজকে যদিও এক্সামের এখন প্রিপারেশন চলছে, কালকে আমার প্র্যাকটিক্যাল এক্সাম, লাস্ট এক্সাম থার্ড ইয়ারের। তারপর ফাইনালি ফোর্থ ইয়ারে উঠবো। হ্যাঁ, উঠবো। তো আপাতত ওগুলোরই এখন প্রিপারেশন চলছিল, এই টিকা দেওয়া, কারণ আজকে সোমবার। তো সোমবারের জন্য মন্দির গেছিলাম, তার ওই টাইমটার একটা আলাদা একটা শর্ট ভিডিও বানানো হয়েছে, হয়তো বা এই ভিডিওটা দেওয়ার আগে এটা চলেও যাবে, তোমরা দেখছো কিনা বলো। আর হ্যাঁ, আজকে হলো গিয়ে 5 তারিখ, 5 অগাস্ট। কালকে 6 তারিখ, কালকে লাস্ট এক্সাম। আমি জুলাই মাসে আসছি, মনে হয় 8 তারিখের দিকে, 10 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। প্রায় 1 মাসের মতো রিটেন এক্সাম হলো, তারপর দেন একটা প্র্যাকটিক্যাল বাকি ছিল, ওটা শেষ হবে। দেন 7 তারিখে বাড়ি, একটু রিলিফ পাবো। আমাকে মনে দেখে বোঝা যাচ্ছে কিছুটা যে আমাদের একদম পরীক্ষা দিতে দিতে সবার একদম কি বলবো, মানে সিস্টেম হিলে গেছে। কোনো রকমে আমরা বাইচে আসছি, খালি পরীক্ষার জন্য এখানে বসে থাকা, নয়তো কবে আমরা দৌড় মারতাম বাড়িতে। তো যাই হোক, এখন এদিকে প্র্যাকটিক্যালের প্রিপারেশন চলছে, অ্যাসাইনমেন্ট লেখা চলছে। এবার আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হলো গিয়ে মোটর ভেহিকলস অ্যাক্টের। তো এটা হলো ফ্রন্ট পেজ, আর এখান থেকে মোটামুটি অ্যাসাইনমেন্টের কাজ হয়ে গেছে, আর বাকি কিছুটা বাকি আছে আর কি। ওটা আজকে রাত্রিবেলার মধ্যে কমপ্লিট করতে হবে, আর না তো অপশন নেই। এখানে আরেকটা চলছে, এই অ্যাকনোলেজমেন্টের পেপারটা লেখা। সারা ঘরে মানে এক এক জায়গাতে এক একটা জামা কাপড় লটকাচ্ছে, আমি প্রপারলি একটা ফ্রেমই খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেহেতু আমাদের এবার মোটর ভেহিকলস অ্যাক্টের উপরে অ্যাসাইনমেন্ট, তো 5টা কেস লেখার জন্য দিয়েছে, 4টা হয়ে গেছে, একটা বাকি, আর আমার পেজ শেষ। তো এখন আবার চেঞ্জ করে নিচে যাব, পেজ আনবো। এটা একটা সুবিধা যে আমাদের বাড়িতেই নিচেই দোকান, তো ইজিলি হয়। তো এখন পেপার আনবো, পেপার এনে বাকিটা শেষ করে আমার এখনও পড়া বাকি। আমি এখন একবার অব্দি রিডিং করি নাই। কালকে তো 10 নম্বরে ভাইবা পরীক্ষাও দিতে হবে আমাদের। ওই আর কি, ভাইবাতে তো আমরা প্রিপারেশান ছাড়াই যাই, কারণ আমরা ওই আশাতেই যে আমরা 0 পাবো, কিন্তু আলটিমেটলি বলতে পারি। এখন সেই জন্য একটু হলেও পড়তে হবে। তো সেজন্য পেপার আনবো, পেপার এনে বাকিটা লিখবো, লেখার পরে রাত্রিবেলা পড়বো, দেন কালকে পরীক্ষা দেবো। Much later. অ্যাসাইনমেন্ট আমার অলমোস্ট ডান, মোটামুটি যা যা বাদ ছিল সব লিখে দিচ্ছি, খালি একটা পেজ রেডি করা বাকি আছে। জাস্ট টুকিটাকি জিনিসপত্র, ফুটনোট ওগুলোকে একটু গুগল থেকে বার করে নিয়ে দেন লিখতে হবে। এখন বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, যদিও কিছু দেখা যাবে না, অন্ধকার, তবু আর কি আওয়াজে বোঝা যাচ্ছে। The next day. গুড মর্নিং। আজকে 6 তারিখ, সকাল সকাল উঠে গেছি, মোটামুটি 6:30টার মধ্যে তো উঠে গেছিলাম। উঠে তারপর যেগুলো টুকটাক কাজ বাকি ছিল, ফুটনোট ওগুলো কমপ্লিট করে নিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন শুধু কোটটা পরা বাকি আর ব্যাগটা গুছানি বাকি। তো ফার্স্টে ব্যাগটা গুছাবো। ঘর দরের খুব খারাপ কন্ডিশন, এখানে পিছনে জামা কাপড় লটকাচ্ছে, এখানে লটকাচ্ছে। আজকে যেহেতু গুছায় ফেলবো আমি ব্যাগ, তো এগুলো তখনই ঠিক হয়ে যাবে, এগুলোকে সেভাবে এখন ঠিক করতেছি না। এটা হলো গিয়ে ফাইনালি আমাদের প্রজেক্ট, যেটা রেডি করার ছিল অ্যাসাইনমেন্টটা। বেশ সুন্দর একটা পিঙ্ক কালারের আমাকে দিচ্ছে স্টিক ফাইলটা, কালকে যখন আনতে গেছিলাম পিঙ্ক কালারটা দিচ্ছে। তো ঠিক আছে, পিঙ্ক কালার দাও। আমার পিঙ্ক কালার ওরকম সেরকম পছন্দের কিছু না, তবুও ঠিক আছে। তখন টুকটাক জিনিসপত্র যেগুলো নেওয়ার ওগুলো গুছাই নেব, পরে কিছু বারটার চলে গেলে মুশকিল। কালকে রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল, তাছাড়া সকাল থেকে টিপটিপ বৃষ্টি আছে। আকাশটা ঠিকঠাক, অত ঠান্ডাও বা না, আবার ওরকম গরমও না, থাকা যাচ্ছে আর কি, মানে অন্য সময় থেকে ঠিকঠাক। সবার ফার্স্টে অ্যাসাইনমেন্টে ঢুকাই, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি ভুল যাই তাহলে তো পরিশ্রম বৃথা। আবার চশমা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিতেই হবে। আমি এবার নতুন চশমাটা আনিনি, মানে আমার ভাবনা চিন্তা কি, আমি ভাবছি যদি নতুন চশমাটা আমার জন্য ব্যাড লাক বার হয়, ওটা পরে পরীক্ষা দিতে যাবো, তখন পরীক্ষা ভালো না হয়, সেই জন্য আমি নতুন চশমা কেনার পরেও আনিনি। পুরোনো চশমাটা নিয়েই ঘুরতেছি এবার সারা পরীক্ষা। আর হলো গিয়ে জলের বোতল, কারণ ঠিক নাই কখন ছুটি হবে,
স্টার্টিংয়ের টাইম 11টার সময় দেওয়ার, কিন্তু শেষ হওয়ার তো কোনো টাইম দেওয়া থাকে না। এখন অনেকে মাঝে ছেড়ে দেয়, একজনের হলে পরে অন্যদের মানে ওই সাকে ছেড়ে দেয়, অনেকে ছাড়ে না, অনেকে একদম লাস্টে গিয়ে ছাড়ে। তো সেজন্য জল নিতে হবে, হ্যাঁ আর কিছু না। ও আর মেবি একটা ক্লিপ নিয়ে নিই এক্সট্রা, যদি চুল লাগাই তো বাতির সাথে যদি আপাতত ভিজা। অলসো আমার চুল কাটার পরে খুব খারাপ কন্ডিশন। এক্সামের জন্য তো বললামই আমাদের টোটাল সিস্টেম হেরে গেছে, তো আমার স্কিন এফেক্টেড, আমার চুল পড়তেছে, সাথে বৃষ্টির দিন গরমের দিন হবেই। ঠিক আছে, আমরা বাড়ি থেকে ঠিক করে নেব। আফটার অল হিউম্যান বিং, রোবট তো না, তো সব কিছু সবসময় পারফেক্ট থাকে। ঠিক আছে, একদম টোটালি রেডি হয়ে গেছি। এখন 10:30টার মতো বাজে, এখন বার হবো। এখন বার না হলে দেরি হয়ে যাবে, কারণ আজকে আমি টোটো করে যাচ্ছি না, আজকে আমি হেঁটেই যাব। তো এখন বার হই আর কি, দরজা সরজা লাগিয়ে প্রণাম টনাম করে। কতদিন পরে একসাথে, এখন অবধি প্রিয়াঙ্কা আসে নাই। অনেকদিন পর ব্লগে না তো, অনেকদিন অনেক, কারণ আমি লাস্ট সেমিস্টার করি নাই বড় ভিডিও। লাস্ট সেমিস্টার আমরা মানে এখানে ওখানে তোর ব্লগে ছিলাম, আমি তো ছিলামই না। হ্যাঁ, আমি তো বিয়ে করতে করতে আমার সুলতানের বিয়ে হবে। তো শুরু ও বিয়ে, শেষও বিয়ে দিয়ে। আমি বিয়ে করবো, একটা পাত্র খোঁজে, পাত্র চাই, পাত্র চাই। মেয়ে উঠবি অ্যাডভোকেট। পাত্র অ্যাডভোকেট লাগবে না, আমরা অ্যাডভোকেট বিয়ে করবো না। আচ্ছা, অন্য কোনো প্রফেশন, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, হ্যাঁ যাই হোক, তাহলে চলেই হবে। তার একটা ছবি তুলি। এটা হলো আমাদের 4th ইয়ারের ক্লাস, যদি পাশ করে যাই তাহলে দেন এই ক্লাসটাতে ঢুকবো। আমি অলরেডি ঢুকে গেছে, ভূমিতা অলরেডি ঢুকে গেছে। পাশ করবো না ভাই, করবো তো বানাই রে, করবো না। ব্যাংক কথায় উত্তর দেয় না, তারা কিছু আটকায়। আর ওইখানে ওইটা হলো কি আমাদের 3rd ইয়ারের ক্লাস। এই একে 4th ইয়ারের ছবি তুলে না, তুই এখন পাশ করে নে, যেদিন ফার্স্ট দিন হবে তুলে দেবো নি আমি। ঠিক আছে, হাবিকে সেই সুন্দর লাগতেছে রে। আমরা একসাথে বসতে পারিনি, ওইখানে সুলতানা মমিতা বসছে, আমি প্রিয়াঙ্কার সাথে বসছি। প্রিয়াঙ্কাকে পাওয়া গেল ফাইনালি, ও আসছে ফাইনালি। অলওয়েজ লেট প্রিয়াঙ্কা। আমরা আজকে বৈশাখী ব্লগে আসবো ভালোভাবে। হ্যাঁ হচ্ছে, থ্যাংক ইউ। যদি পাস করি তাহলে পরে ব্লগে আমার কাছে ওরা 4th ইয়ারের ক্লাসে গিয়ে সুলতানার ছবি তোলাও শেষ। ছবিগুলো শেষ, কিন্তু আমরা ভাবছি পাস করবো না তো। হ্যাঁ করবো ভাই। এই যে আমাদের চারজনের একটা কি জিনিস? ওয়াও, ভালো আসে, সুন্দর আসে ছবিটা, বেশ সবাইকে সেই সুন্দর লাগছে। আমাদের চারজনকে এখন খুব রিয়ালি একসাথে পাওয়া যায়। কেন বা এই আগে নিয়ে এত পাওয়াই যায় না ঠিকঠাক করে। আগের ইয়ারে আমি বড় ব্লগ করি নাই, একটা বড় ভিডিও করতে না, করিস না, সব কিছু মিনি ব্লগই করেছি। এই ইয়ারে আবার করবো, এই ইয়ারে করবো ভালো মতো, কারণ লাস্ট 2টা ইয়ারই বাকি আছে না। দেখতে দেখতে ভর্তি উঠে গেলাম। ওই শুধু ভাব, তোর আমার ফ্রেন্ডশিপ এসে ফার্স্ট ইয়ার থেকে আছে। আমার আর প্রিয়াঙ্কার ফ্রেন্ডশিপ আমাদের চলতে আমার ফ্রেন্ডশিপ প্রিয়াঙ্কার সাথে এসে দুজন মিলে 4জন হয়ে গেছে। আশা করি লাস্ট অব্দি আমরা 4জনই থাকতে পারি। Much later. চলো हो गया, এবার মানে সব থেকে মানে চিল মোডে ভাইবা দিলাম। আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি, রাত্রেবেলা ডান্স করেছি, রাত্রেবেলা পরে 3টা হয়েছে, খাই মজা খুব বেশি লাগছে। হয়েছে। বাড়ি চলে আসছি এখন, ফাইনালি একটুখানি আরাম লাগতেছে। মানে অনেক দিন পরে কোট পরলে যা হয়, সারা এক্সামে তো কোট পরিনি, কারণ ভীষণ গরম ছিল। আজকে প্র্যাকটিক্যাল তো পরে ভাবলাম কোট পরে যাই। সুলতানা মমিতাও বলে যে পরে আয়, যদি পরে ম্যাডাম বাই চান্সে কিছু বলে। আমাদের তো টিচারটা ঠিক থাকে না, তাহলে আমাদের না সব টিচারদেরই আর কি, যেহেতু প্র্যাকটিক্যালের ব্যাপার, ভাইবার জন্য ওনার সামনে যেতে হবে, সেজন্য কোট পরে ভীষণ গরম লাগছে। প্রথমে তো বুঝি না যে এতটা গরম লাগবে, কিন্তু মানে রোদ্দু না থাকলেও থাকে না একটা অন্যরকম একটা হিউমিডিটি থাকে, একটা
গরম থাকে, মানে ক্যামেরাটা মেঘলা আকাশে যেরকম, ওই জন্য ভীষণ গরম ছিল। তো বাড়িতে এসে সবার ভাষা চেঞ্জ করছি, চুল ফুল বাঁধছি। আজকে ভাইবাটা একদম টোটালি চিল ছিল, মানে এতটা ইজিভাবে ভাইবা আমরা আজ পর্যন্ত দেই নাই, মানে এই 3 বছরের লাস্ট। অ্যাটলিস্ট তো একটু কিছু করে যাই বা কিছু একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু আজকেরটা একদমই চিল। কারণ ম্যাডাম কিছুই সেরকম জিজ্ঞাসা করেনি, শুধু বলছে একটা কেস বলো, কার আন্ডার থেকে কেস নিচ্ছো, কোন কোর্ট, ব্যাস এইটুকুনি। তো খুব মানে শর্ট একটুখানি বলেছে, ব্যাস হয়ে গেছে। এখন আশা করি উনি দিবে মোটামুটি নাম্বার, অতটা এক্সপেকটেশন রাখি না, আলটিমেটলি আর পাওয়া যায় না, সেজন্য ঠিক আছে রেজাল্ট দিক, তারপর দিন দেখা যাবে। তো হ্যাঁ, এইবারের জন্য পরীক্ষা এখানেই শেষ, লাস্ট আর 2 বছর বাকি। এই পরীক্ষাটা পাশ করেই যাব আশা করা যায়। প্রত্যেকটা সাবজেক্টই আমার ভালোই হয়েছে পরীক্ষা, আমার কোনো সাবজেক্টই খারাপ হয় নাই। 40+ তো পেয়েই যাব, আমাদের 40-তে পাস মার্কস, তো ঠিক আছে। তো লাস্ট 2 বছর আর বাকি, এই 2টা বছর আমি চেষ্টা করব যতটা পসিবল ভিডিও করার, ব্লগ করার, কারণ আলটিমেটলি এগুলো মেমোরি হয়ে থাকবে। সেজন্যই আমার ইউটিউব স্টার্ট করা, যাতে কিছু জিনিসপত্র ডকুমেন্ট হিসাব মতো অলওয়েজ থাকে, আমি পরেও দেখতে পারি যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার কলেজ লাইফে এরকম ছিলাম, বা আমার কলেজ লাইফটা এরকম ছিল, বন্ধুবান্ধব এরকম ছিল। কারণ পরবর্তীতে কার সাথে কী যোগাযোগ থাকবে না থাকবে তার কোনো সিওরিটি নেই। সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়, পরিস্থিতি, মানুষজন সবই চেঞ্জ হয়। অনেক বেশি ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম মনে হয়। তো অন্যবার যেরকম আমি নিয়ে আসি, বিরিয়ানি নিয়ে আসি লাস্ট দিন, আজকে বিরিয়ানি আনিনি, কারণ আজকে আমার খাওয়ার আসবে। তো এখন অবধি খাওয়ার আসেনি, কিন্তু এখন খাওয়ার জন্য কিছু একটা লাগবে, সেজন্য করে মোমো নিয়ে আসছি। মোমোতে গিয়ে আরেক ব্লান্ডার হচ্ছে, আমি বলছি চিকেন মোমো, ওরা শুনছে চিলি চিকেন মোমো। ঠিক আছে, অন্য কিছু ট্রাই করবো। নর্মালি আমি স্টিম মোমোই খাই, আমি অন্য কিছু সেরকম খাই না, আমার স্টিমটাই বেশি বেটার লাগে। তো ঠিক আছে, আজকে অন্য কিছু দিয়েছে, আজকে একটু অন্য কিছু খাই। পরীক্ষার লাস্ট পরীক্ষার জন্য নর্মালি বিরিয়ানি খাইতাম, তার জায়গাতে আজকে একটু বেশি, একটু বেটার মোমো কিছু খাই। এই হলো গিয়ে ওই চিলি চিকেন মোমো, দেখতে তো ভালোই লাগতেছে, আশা করি খেতেও ভালোই হবে আর কি। Later that same evening. এখন বাজে 9টার মতো প্রায়। এখন এদিকে গুছান গাছানের কাজ চলতেছে, জিনিসপত্র ভাজাভাজি বলতেছি, উফ মানে কবে থেকে বাড়ির খাওয়া পেটে না পড়লে যা হয়, ভাজাভাজি মুখ দিয়ে বার হচ্ছে, জিনিসপত্র ভাজ করা চলতেছে। সেরকম নেওয়ার কিছু নাই, কারণ এবার তো আর বইপত্র নেওয়ার নাই, তো ব্যাগপত্র আশা করি একটু হালকা হবে। যদিও শেষমেশ কি আমার ওই ভারী হয়, কি করে আমি জানি না, আমি কি এমন নিয়ে যাই একদম মাল মশলা এখান থেকে। তো বেশি কিছু নেওয়ার নাই, ওগুলোই এখন ভাজ টাজ করলাম, ঢুকাবো ব্যাগে। এডি কাজটি আমার কাছে সব থেকে খারাপ লাগে, কিন্তু বাড়ি যাচ্ছি তো সেজন্য তো করতেই হবে, সেজন্য ঠিক আছে। বাড়ি যাওয়ার সময় ব্যাগপত্র গোছাতে ঠিক লাগে, কিন্তু আসার সময় সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স ওটা, যে আসার সময় ইচ্ছা করে না কোনো রকমে, মনে হয় খালি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে চলে আসি। একটু আমার বিছানার অবস্থা খুব খারাপ। যাই হোক, এখানে হলো বাড়ি পরার জামা কাপড়, কিছু টুকটাক বাইরের জামা কাপড় যেগুলো আমি নিয়ে আসছি, কারণ এবার এত বই টানে নিয়ে আসছি, তো বাইরে পরার জামা কাপড়ই আনি নেই। এখন কোনটা পরে যাবো এখন আমাদের সেটাই আমি ডিসাইড করে উঠতে পারি নাই। আর হলো কি ইউনিফর্ম, কারণ আমি এটা ধুবো, ফাইল, কারণ কালকের থেকে আমাদের ভর্তি শুরু হচ্ছে, তো ওটার জন্য। আর নতুন কিছু জিনিসপত্র যেগুলো আমি পূজার জন্য কিনছি, ওগুলো নিয়ে যাব। তো এগুলা গুছান টোছানের কাজ হয়ে গেলে পরই খাই দায় রাত্রিবেলা ঘুমায় পড়বো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো। এই একটা মাস আমার ঘুমাতে প্রচুর দেরি হয়েছে, মানে 1:30-2:30 আগে তো আমি ঘুমাই নাই, যেখানে আমি মানুষটা বাড়িতে গেলে 10:30 11টা হাসছি, 11:30টার মধ্যে ঘুমায় পড়ি, সেখানে আমি মানুষটা 1:30টা পর্যন্ত ঘুমাচ্ছি। সেই জন্যই তো আমার শরীর স্বাস্থ্যের এই অবস্থা। বাড়ি থেকে ঠিক করবো সব কিছু, বেশি দিন যদিও নাই, আমাদের 12 তারিখ থেকে আবার ক্লাস শুরু হচ্ছে, কারণ কবে আসে এখনও ঠিক নাই, কিন্তু ঠিক আছে কয়দিন তো থাকবোই অ্যাটলিস্ট। The next day. গুড মর্নিং, আজকে হলো 8 তারিখ। তো আজকে এখন সকালবেলা বাজে 8:35-এর মতো। আমি 7টার মধ্যে উঠে গেছি, উঠে গিয়ে একদম টোটালি রেডি হয়ে গেছি। আমার আশপাশে সব জিনিসপত্র গুটানো শেষ, বিছানা টিছানাও সব ঠিকঠাক করা শেষ, বেড কাভার ঢাকা শেষ, এখানে ব্যাগপত্র সব গোছানো শেষ। এবার এই একটা ব্যাগের মধ্যে আমি সব নিয়েছি, তো একটু ভারী বেশি হচ্ছে আর কি। ওই প্রজেক্ট লিখতে লিখতে আমার শোল্ডারে ভীষণ ব্যথা, তো এটা যদি উঠাতে পারি এটাই অনেক। সেজন্য এক্সট্রা কাঁধের জন্য আমি কোনো ব্যাগ ট্যাগ নিলাম না, এটুকু নিয়েই যাবো, কোচবিহারে যাওয়াটুকুই। তারপরে আমি যদি আমার বাড়ির সামনের জায়গাটাতে নামে যেতে পারি, তাহলে বাকিটা মাই টানবে, কিন্তু নামতে পারি, তাহলে আবার ওই বাস স্ট্যান্ড থেকে আমাকে আবার নিজে টাইনে নিয়ে আসতে লাগবে। তো দেখা যাক
কখনের বাসটা পাই। আজকে নর্মালি আমি তাড়াতাড়ি রেডি হয়েছি, মেবি 8:35-এর মতো বাজে এখন। অন্যবার আমার তো 9:15-র মতো বাজে যায় বার হইতে হইতে, তো এবার একটু তাড়াতাড়ি হয়েছে কারণ আমি 7টার সময় উঠছি, তাড়াতাড়ি উঠছি। অন্যবারের তুলনায় কাল রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাইছি। অন্যবার তো আমি মানে 3-3.5 ঘন্টা ঘুমের উপর যাই, তারপর সারা রাস্তা আমি টুলতে যাই। এখন একা গেলে ঘুমানিও যায় না, কিন্তু আজকে একটু প্রপারলি না, তাও হয়েছে ঠিকঠাক মতো ঘুম, তো মানে অ্যাটলিস্ট চলতে পারতেছি আমি, সমস্যা হচ্ছে না। তো এখন একদম রেডি হয়ে গেছি, টোটালি রেডি, ব্যাগপত্র ঠিকঠাক হয়ে গেছে। এখন বার হবো, বাড়ি হয়ে গিয়ে এখান থেকে জংশন যাব, জংশনে গিয়ে বাস ধরবো, দিন তারপরে বাড়ি যাবো।